নমস্কার বন্ধুরা, অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের নতুন আবেদনকারীদের জন্য রয়েছে এই মুহূর্তের বড় খুশির খবর। কেননা এই কৃষক বন্ধু প্রকল্পে আবারও নতুন আবেদনকারীদের আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে। তো বন্ধুরা, যে সমস্ত আবেদনকারীরা এখনও পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পে তাদের নামটি নথিভুক্ত করাননি বা যারা এই কৃষক বন্ধু প্রকল্পে তাদের নামটি নথিভুক্ত করাতে চান, তারা কিভাবে তাদের নামটি নথিভুক্ত করাবেন বা কোথায় গিয়ে তাদের আবেদনপত্রটি জমা করাবেন, বা কোনো কৃষক বন্ধু যদি তার কৃষক বন্ধু প্রকল্পে তার জমি সংযোগ করাতে চান বা তার জমির পরিমাণ বাড়াতে চান, তাহলে সেটি কিভাবে করবেন বা কোথায় গিয়ে করতে হবে, ও এই কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করানোর সময় আপনাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে, আর তারা এই কৃষক বন্ধুর ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, ও যারা এই কৃষক বন্ধু প্রকল্পে নূতনভাবে আবেদন করছেন তারা এই আবেদন করার পরে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি কবে থেকে পাওয়া শুরু করবেন, সম্পূর্ণটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে সম্পূর্ণটাই বুঝতে পারবেন। আর আপনাদের এই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে বা আপনাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে সমস্তটাই কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে এই কৃষক বন্ধু প্রকল্পটি আমাদের রাজ্য সরকার রাজ্যের কৃষকদেরকে আর্থিকভাবে সাহায্য করার উদ্দেশ্যে 2021 সালে চালু করেছিলেন। এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকেরা সর্বোচ্চ 10,000 টাকা থেকে শুরু করে সর্বনিম্ন 4,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন। তো কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত কৃষকেরা এখনও পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পে তাদের নামটি নথিভুক্ত করাননি, সেই সমস্ত কৃষকেরা কিন্তু এখন এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে তাদের নামটি নথিভুক্ত করাতে পারবেন। আর এই নাম নথিভুক্ত করাতে গেলে আপনাদের সর্বপ্রথম যে কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম আছে সেটি ফিল আপ করতে হবে, এবং সেই ফর্মটি ফিল আপ করার পরে আপনাদের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাটাচ করে আপনার পার্শ্ববর্তী কৃষি অফিসে গিয়ে আপনাদের এই ফর্মটি জমা করিয়ে আসতে হবে। তো এই ফর্মটি আপনারা কিভাবে পাবেন বা কোথায় পাবেন, আমাদের হোয়াটসঅ্যাপ পেজে আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন, বা এই ভিডিওর ডিসক্রিপশানে এই ফর্মটি আমরা দিয়ে দেব। আর এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটিও আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। আর এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন সেটিও আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। তাই সর্বপ্রথম আপনারা ফর্মটি ডাউনলোড করে নিন। আপনারা দেখতে পাবেন সর্বপ্রথম যে কৃষকের নাম, অর্থাৎ যে কৃষক এই আবেদনপত্রটি জমা করাবেন সেই কৃষকের সম্পূর্ণ নামটি এখানে বাংলায় লিখতে হবে। 2 নম্বরে দেখতে পাবেন যে পিতা বা স্বামীর নাম, যদি মহিলা আবেদন করে থাকেন, বিবাহিত মহিলা, তাহলে স্বামীর নাম দিয়ে দেবেন, আর না হলে পিতার নামটি এখানে লিখে দেবেন। তারপরে 3 নম্বরে দেখতে পাবেন যে জন্ম তারিখ, আপনার যে জন্ম তারিখটি রয়েছে আধার কার্ড বা ভোটার কার্ড দেখে সেই জন্ম তারিখটি এখানে বসিয়ে দেবেন। 4 নম্বরে লিঙ্গ, আপনি পুরুষ কি মহিলা সেটি এখান থেকে আপনারা দিয়ে দেবেন। তারপরে দেখতে পাবেন যে 5 নম্বরে কৃষকের ধরন, মালিকানা বা ভাগচাষি, আপনার যদি নিজস্ব জমি হয়ে থাকে তাহলে মালিকানাতে টিক করে দেবেন, আর যদি ভাগচাষি করেন বা অন্যের জমি চাষ করেন তাহলে ভাগচাষিতে আপনারা টিকমার্ক করে দেবেন। তারপরে 6 নম্বরে দেখতে পাবেন যে মোবাইল নাম্বার, এখানে আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেটি এখানে দিয়ে দেবেন। তারপরে দেখুন যে 7 নম্বর অপশানটিতে কেসিসি আছে কি না, যদি আপনার কিষাণ ক্রেডিট কার্ডের লোন থাকে তাহলে হ্যাঁ করে দেবেন, আর যদি কিষাণ ক্রেডিট কার্ডের লোন না থেকে থাকে তাহলে না করে দেবেন। এবার যদি আপনার কিষাণ ক্রেডিট কার্ডের লোন থেকে থাকে তাহলে সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে আপনারা দিয়ে দেবেন।
তার পরবর্তীতে দেখুন যে জমির তথ্য। এখানে আপনার ক্রমিক সংখ্যা 1-এ আপনার যে ব্লকে জমি রয়েছে সেই ব্লকের নামটি এখানে দিয়ে দেবেন। তারপরে তার যে মৌজা নাম্বারটি আছে সেই মৌজার নামটি এখানে দিয়ে দেবেন। তারপর আপনার খতিয়ান বা পর্চায় যে জিএল নাম্বারটি আছে সেই জিএল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনার খতিয়ান নাম্বারটি দিয়ে দেবেন। তারপরে দেখুন পোলার নম্বর। এখানে আপনি যে খতিয়ান নাম্বারটি দিয়েছেন সেই খতিয়ান নাম্বারের ভিতরে যতগুলি দাগ রয়েছে সেই দাগ নম্বরগুলি এখানে দিয়ে দেবেন। তারপরে আপনার জমির পরিমাণ, আপনার যে পরিমাণ জমি রয়েছে সেই জমির পরিমাণটি এখানে আপনারা বসিয়ে দেবেন। এবার আপনার যদি একের বেশি দুটি পর্চা থাকে তাহলে ক্রমিক নাম্বার 2-এ আপনারা সব একইভাবে ফিল আপ করে দেবেন। দেওয়ার পরে দেখতে পাবেন যে মোট চাষযোগ্য জমির পরিমাণ। এবার আপনার টোটাল যে জমিটা আছে সেটি এখানে আপনারা যোগ করে বসিয়ে দেবেন। তার পরবর্তীতে দেখুন যে ব্যাংকের তথ্য। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দেবেন। ব্যাংকের পাসবই দেখে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে আপনারা দিয়ে দেবেন। তার পরবর্তীতে দেখুন যে আইএফএসসি কোড। আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টটি দিয়েছেন সেই অ্যাকাউন্টের যে আইএফএসসি কোডটি আছে সেই আইএফএসসি কোডটি এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনার যে ব্যাংকের নাম, স্টেট ব্যাংক হলে স্টেট ব্যাংক, বঙ্গীয় গ্রামীণ ব্যাংক হলে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, এরকম আপনারা দিয়ে দেবেন। তারপরে দেখুন যে অ্যাকাউন্টের ধরন, সেভিং, কারেন্ট ও কেসিসি। আপনার যদি সেভিং অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেভিংসে আমরা টিকমার্ক করে দেবেন, আর যদি কারেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে কারেন্টে করে দেবেন। আর যদি এখানে আপনি কেসিসি অ্যাকাউন্ট অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ডের যে অ্যাকাউন্টটি আছে সেটি দিতে চান তাহলে এখানে আপনারা টিকমার্ক করে দেবেন। তার পরবর্তীতে দেখুন যে তারিখ, আপনার যে তারিখে এই আবেদনপত্রটি জমা করাবেন সেই তারিখটি এখানে দিয়ে দেবেন। তারপরে দেখুন আবেদনকারীর স্বাক্ষর, অর্থাৎ যে কৃষক এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদনপত্রটি করছেন সেই কৃষক এখানে সই করে দেবেন। সই করে ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করে নেবেন। তার পরবর্তীতে যে অংশটি মাত্র অফিস ব্যবহারের জন্য, অর্থাৎ যখন আপনি এই ফর্মটি জমা করাবেন ওই নিচের অংশটি অফিস ফিল আপ করে আপনাকে রিসিভ করে কেটে দিয়ে দেবে। তো বন্ধুরা এইভাবে আপনারা সম্পূর্ণ ফর্মটি ভালোভাবে দেখে এবং সঠিকভাবে ফিল আপ করে নেবেন। ফর্মটি সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করে নেওয়ার পরে এই ফর্মের সাথে আপনাদের ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পেজের ফটোকপি, আপনার জমির পর্চার জেরক্স, আপনার 1 কপি পাসপোর্ট সাইজ কালার ফটো, আর আপনার যে জমির কারেন্ট তথ্য রয়েছে সেই তথ্যটিও আপনার এই ফর্মের সাথে অ্যাটাচ করিয়ে দেবেন। আর আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম ফিল আপ করার সময় আপনাদের যে জমির পর্চাটি দেবেন সেই পর্চায় দেখে নেবেন যে সেখানে কোনো আগত খতিয়ান রয়েছে কিনা। যদি কোনো আগত খতিয়ান থেকে থাকে তাহলে সেই আগত খতিয়ানের যে পর্চাটি রয়েছে তার জেরক্স এবং যে ব্যক্তির নামে সেই জমিটি রয়েছে সেই ব্যক্তির ভোটার আইডি কার্ডের জেরক্স আপনার এই ফর্মের সাথে সংযোগ করিয়ে আপনাদের আবেদনপত্রটি জমা করিয়ে দেবেন। আর আপনাদের যে জমির পর্চাটি জমা করাবেন সেটি যদি 2018 সালের আগের রেকর্ড হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের শুধুমাত্র আগত খতিয়ানের যে খতিয়ান নম্বরটি রয়েছে সেই খতিয়ান নম্বরের পর্চার জেরক্স দিলে আপনাদের হয়ে যাবে। আর এই ফর্মটি ভালোভাবে ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস সংযোগ করিয়ে আপনার পার্শ্ববর্তী যে কৃষি অফিস আছে সেখানে গিয়ে আপনাদের এই আবেদনপত্রটি জমা করালে আপনারা কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি আগামী রবি মরশুম থেকে আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পেতে শুরু করবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওর আপডেট এটাই ছিল। আর এই কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আর বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত কোনো রকম নূতন আপডেট আসলে সেটিও আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর বন্ধুরা এই ধরনের নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে।
আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।